আজ বৃষ্টির দিনে কি করলাম কি খেলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিওটাই জুড়ে থাকবে। আজ সকাল থেকে আমাদের এখানে প্রচুর ভারী বৃষ্টি হচ্ছিল। তো এখন হচ্ছে বৃষ্টিটা কমে গেছে, তবে ঝিরিঝিরি বৃষ্টি। ছাতা মাথায় নিয়ে চলে আসলাম আম গাছের নিচে। গাছের নিচে অনেক আম পড়ে আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমগুলো দেখতে ছোট, বাট খেতে ভীষণ মজা এবং মিষ্টি। আমের সিজনে বৃষ্টির দিনে যখন ছোট ছিলাম, কোথায় না কোথায় দৌড়ে বেড়াতাম আম কুড়ানোর জন্য, যদিও বাবার বাড়িতে আম গাছ ছিল। তো এখন অনেক বড় হয়ে গেছি, তবু ছোটোবেলার স্মৃতিগুলো ভাসে কোনো না কোনো মুহূর্তে। বড্ড মিস করি, ইচ্ছে করে সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম। তো সেটা তো আর সম্ভব না। আর দেখো বন্ধুরা, এত ভারী বৃষ্টি হয়েছে, আমার ফুলগুলো সব নিচের দিকে ঝুঁকে গেছে। তো রান্না করতে যাব, তার আগে হচ্ছে গরুকে কিছু ঘাস দিতে হবে। তো বৃষ্টির সময় গরুকে খাওয়া দাওয়া করানোটা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, কারণ ঘর থেকে বাইর হতে হয়। কিছুই করার নেই, এটাও তো আমার পরিবারের সদস্য। আর হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে, আমার মেয়েরা বলছিল বৃষ্টি হচ্ছে, খিচুড়ি হলে ভালো হয় আম্মু। তো পরিবারের সবাই আমরা খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি, যে কথা সেই কাজ। এখানে খিচুড়ি রান্নার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। চাউল ডাউলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাংস ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে মশলা দেখতে পাচ্ছ, এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেডি করে রেখেছি। তো শর্টকাটে রান্না করব। চুলায় পাতিল বসিয়ে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার কাঁচামরিচ পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নেব। শর্টকাটে রান্না করব, দেখতে থাকো বন্ধুরা, পুরো ভিডিওটা জুড়ে থাকবে। অনেক বন্ধু আছো ভিডিও দেখো, লাইক করো না। অবশ্যই প্রথমে লাইকটা করে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে। পেঁয়াজ কাঁচামরিচটাকে একটু ভেজে নিই। এবার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট দিয়ে একটু পানি অ্যাড করে দিলাম। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। আসলে রান্না হচ্ছে একটা শিল্প, আমি সবসময় বলি। এখানে মন দিয়ে রান্না করলে সে খাবারটা অবশ্যই ভালো হয় খেতে। তো যখন রান্না করছিলাম তখন বৃষ্টি একদমই ছিল না, বাতাস ছিল অনেক। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার মাংস দিয়ে দিলাম। মাংসটাকেও একটু সময় নিয়ে কষিয়ে নেব। মাছটা হচ্ছে 80% আমার সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাউল এবং ডাউল। এবার মাংসের সঙ্গে মশলার সঙ্গে চাউল ডাউলটাকে ভালো করে নেড়ে চিড়িয়ে মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নেব কিছুটা সময় ধরে। আমার ভিডিওগুলো তোমাদের কার কাছে কেমন লাগে বন্ধুরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওর মাঝে ভয়েসের মাঝে কোথাও যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আমি সবসময় বলি, শেখার কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই। তো সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে কুসুম গরম পানি এখানে আমি ব্যবহার করছি, এতে করে খিচুড়িটা আমার একদম ঝরঝরে হবে। বৃষ্টি হলে বাচ্চাদের বায়না কী থেকে কি খাবে, কারণ হচ্ছে সারাক্ষণ ঘরে বন্দি হয়ে থাকে, এটা সেটা খেতে কিন্তু ইচ্ছে করে। তো পানি দিয়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। চুলার জালটা আমার মিডিয়ামে আছে। তো এবার হচ্ছে আমি পিঠা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম হচ্ছে আটা, দিয়ে দিচ্ছি চিনি। এটাকে হচ্ছে তেলের পিঠা বলে, আবার হচ্ছে আমি এই পিঠাটাকে বলি এবং আমার বাচ্চারাও বলে তেলের বিস্কুট পিঠা, কারণ হচ্ছে আকারে ছোট ছোট করে বানাই, বিস্কুটের মতো দেখতে থাকো। সারাদিন যদি বৃষ্টি থাকে তাহলে কিন্তু বন্ধুরা ভালো লাগে না, কারণ হচ্ছে আমি কাজের মানুষ, কাজ করতে ভালোবাসি, যদিও কষ্ট হয়। তো ঘরের ভেতরে বন্দি হয়ে থাকা, তো বাচ্চারা যখন যেটা বলে সেটাই করছি আর কি। তো এবার হচ্ছে আমি বিস্কুট পিঠাগুলো বানিয়ে নেব এক এক করে, দেখতে থাকো বন্ধুরা। দেখা যায় একটা ভিডিও 5-10 মিনিটের ভিডিও, এই কথাটা কিন্তু আমি প্রায় সব ভিডিওতেই বলে থাকি। আমরা যারা ভিডিও আপলোড দেই তারা কিন্তু সবাই জানি একটা 5 মিনিটের ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। তো সেখানে যদি তোমাদের ভালোবাসাটা আমরা পাই, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই, তাহলে দ্বিতীয়বার ভিডিও দিতে ভালো লাগে, ভিডিওগুলো দিতে কিন্তু উৎসাহিত হতে পারে। অতএব আমার বন্ধুরা সবাই ভিডিওটি দেখে তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবে। তো
কিছু বিস্কুট পিঠা আমার বানানো হয়ে গেছে, এবার বাকিগুলো বানিয়ে নেব। মাটির চুলা হচ্ছে আমার খিচুড়িটা হচ্ছে, আর এদিকে গ্যাসের চুলা হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আমার শর্টকাটে হয়ে যাবে। আবার হচ্ছে এগুলো করে আমার গরুর জন্য ঘাস আনতে হবে। এই তো দেখো বন্ধুরা, আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। এবার হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। এবার চলে আসলাম আবারও ছাতা মাথায় নিয়ে আমার সবজি বাগানে। এবার গাছ থেকে লেবু নিয়ে নিব, যেহেতু আমার বাড়ির গাছ, তো আমার যখন যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিই। টাটকা টাটকা খেতে পারি, আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আমি সবসময় বলে থাকি। এবার হচ্ছে নিয়ে নিব কতগুলো কালো মরিচ। এই মরিচটা আমার মেয়েরা একদমই খেতে পারে না, কারণ এত ঝাল কি বলবো। তো আমার কাছে ভীষণ পছন্দের মরিচটা। এই মরিচ গাছের চারা আমি এনেছিলাম বাবার বাড়ি থেকে, আজ থেকে হচ্ছে 3 বছর আগে। তো একটা গাছ যদি টিকে থাকে 3 বছর 4 বছর এরকম যায়, অনেক মরিচ ধরে গাছগুলোতে। আর হচ্ছে খুব বেশি ঝালের জন্য মরিচ দিতে হয় না, 4টা 5টা মরিচ দিলে তরকারি হয়ে যায় আমাদের। এখনও হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছ বন্ধুরা, হালকা বৃষ্টি ছিল, তার সঙ্গে বাতাস ছিল। গ্রামীণ প্রকৃতি ভীষণ ভালো লাগছে, এই ঠান্ডা ঠান্ডা বাতাস। গ্রামে থাকি বলে না, গ্রামের আবহাওয়া সব কিছুই কিন্তু ভালোই লাগে। আর দেখো বন্ধুরা, কচু পাতার পানি। তো রান্না বান্না সব কিছু আমার রেডি হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর ঝুড়িতে আম দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো সব আজকের কুড়িয়ে নেওয়া আম। সব কিছু হচ্ছে আমি পরিবেশন করে নিয়েছি, এবার হচ্ছে খাওয়ার পালা। আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, তো সকালবেলা হচ্ছে আমার ছোট মেয়ে স্কুলে গেছে, তো তখন বৃষ্টিটা একটু হালকা ছিল। তো এখনও পৌঁছেনি, মেয়ে আসবে বিকেলবেলা। তো আমি আর হচ্ছে ছেলে মেয়ে 3 জনে খাবারটা খেয়ে নেব। আজকের যে বৃষ্টিটা, আমার মনে হচ্ছে না বৃষ্টিটা থেমে যাবে। তো সারাদিন একইভাবে বৃষ্টি হচ্ছে, এখন হচ্ছে 3টা বাজে। তো যাই হোক, আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা, ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লেগেছে। আমার সকল বন্ধুদের শুভ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। সকল বন্ধুদেরকে আল্লাহ হাফেজ।